এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার ইমান একটু হলো না, ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার ইমান একটু হলো না। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই যুদ্ধে আল্লাহর হাবিব আসমানের দিকে দুইটা হাত বাড়াইতে, আল্লাহ জবান খুলে বলো আল্লাহ, ও আল্লাহ তুমি যদি সাহায্য না করো তোমার হকের পতাকা পাহারা দিয়া রাখবো কে? আমরা সংখ্যায় কম, আমার রাসূল বুঝাইয়া দিয়ে গেছে যুদ্ধের মধ্যে সংখ্যা কম হওয়ার সাথে যুদ্ধের জয় পরাজয়ের কোনো সম্পর্ক নাই। সংখ্যার মানে যুদ্ধের জয় পরাজয়ের কোনো সম্পর্ক নাই। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে ভরসার কারণে। কথা বলেন। এই জন্য যুবক ভাইয়ারা আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে, আল্লাহ আমার সাহাবীদের চোখের মধ্যে সূর্য লাগে গরম বেশি। কথাটা বলতে দেরি সাহাবায়ে কেরাম বলেন নবী যখন আসমানে দেখে দুইটা হাত উঠাইয়া দিছে, আমরা তাকে দেখলাম সূর্যের মুখের মধ্যে মেঘমালা পরে আমার সাহাবীদের উপরে আমার আল্লাহর ছায়া নাযিল হয়ে গেছে। ছায়া দেওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? এইগুলা এখন নাই, আগে আসিল। বৃষ্টি যখন হইতো না তাদের মধ্যে পড়া লাগে গেলে ঘরের দিকে পানি দিলা পোটার মধ্যে পালাইয়া আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতো। আর উলামায়ে কেরামরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়তো আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ তুমি বৃষ্টি দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাযিল করে দিত। পানি দাও, ছায়া দাও, আল্লাহ মেঘ দাও। এইভাবে আগের মানুষের পাপ কাজ কম করতো, এখন পাপ কাজ পাইরা গেছে। মিনিটে মিনিটে পাপ কাজ, ঘুমাইতে গিয়া পাপ কাজ, খেলতে গেলে পাপ কাজ, আড্ডা মারতে গেলে পাপ কাজ। এই পাপ কাজের মেল ফ্যাক্টরির নাম হলো মোবাইল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমাদের ডাক কবুল হয় না, আমাদের জবান অপবিত্র হয়ে গেছে, আমাদের আত্মা অপবিত্র হয়ে গেছে। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ও সাহাবায়ে কেরাম তোমাদের আর কোনো সমস্যা আছে নি? সাহাবায়ে কেরাম নবী যেখানে রহমত সেখানে। সুবহানাল্লাহ জোরে বলেন না? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবীকে ডাক দিয়ে এই সাহাবায়ে কেরামরা ধুলাবালির উপরে ঘুরিয়ে তুলতেছে, আরে কাফেররা শব্দ মাটির মধ্যে আছে। সাহাবায়ে কেরাম যখন ধুলাবালির মধ্যে জুড়া দিয়া করবে, ওই ধুলাবালিটা অন্ধকার হয়ে যায় আর কাফেররা শব্দ মাটির দিকে দেখতে দেখতে আপনার পাথর মারে। পাথর মারতে যায় এক সাহাবীর চোখ খুলনা কানের মধ্যে ঝুলে গেছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমরা এই ধুলাবালির কারণে কিছুই দেখি না। আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়া দিলেন, বাড়ায়া দিতে দেরি সাহাবায়ে কেরাম বলে, আমার নবী দুইটা হাত উঠাইতে দেরি আমরা তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাযিল করে দিয়েছে। শুধুমাত্র বৃষ্টি তো বৃষ্টি নয়, রহমতপূর্ণ বৃষ্টি। সাহাবায়ে কেরাম বলে, এতক্ষণ আমরা ছিলাম বালু মাটির উপরে, তারা ছিল শক্ত মাটির উপরে। আর আল্লাহ যখন বৃষ্টি নাযিল করে দিয়েছে তাদের শক্ত মাটি পিছলা হয়ে গেছে আর আমাদের নরম বালু মাটি শক্ত হইয়া যুদ্ধের ময়দানের উপযুক্ত হয়ে গেছে। এই জন্য আজকের খারাপ দিন যাইতেছে, কালকে ভালো দিন আসবে। কথা বলেন ঠিক কিনা? আর বড় করে বলেন ঠিক কিনা?
করবেন না, সংখ্যা কম থেকে তুচ্ছ করবেন না, কালো দেখে ঘৃণা করবেন না, গরিব দেখে ঘৃণা করবেন না, মানুষকে তুচ্ছ মনে করবেন না। যতই তুচ্ছ মনে করেন, আল্লাহ যদি রাজি থাকে এই আধার কেটে আলো উঠে যাবে। এই জন্য আজকে আপনি যারা তুচ্ছ মনে করতেছেন, মনে রাখবেন 5 টাকার কলমটা কিন্তু কোটি টাকার চেকের সিগনেচারের কাজে লাগে। এই জন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করিলেন না। ও বন্ধুরি আমার, এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। এবার একটা সাহাবী আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আমরা সংখ্যা তো কম, কাফের সংখ্যা তো বেশি, আমাদের তো সংখ্যায় যুদ্ধ করতে অসুবিধা মনে হইতেছে। এদের পাশে তো আলো প্রোটেকশন দেখা যাইতেছে, অর্থাৎ কাফেরদের পক্ষে সিং নামছে যুদ্ধ সহযোগিতা করার জন্য। আল্লাহর হাবিবকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা অল্প সংখ্যক কেমনে পারবো, এদের তো আমাদের দ্বিগুণ দেখা যায়। এই কথা বলা বন্ধুরি, ওই যুবক ভাইরা এই কথা বলার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমার সাহাবা তো একের পর এক শহীদ হয়ে যাইতেছে, এদের সংখ্যা এমন কম, ও আল্লাহ তুমি একটু সহযোগিতা করো না। আমি যখন আমার আম্মা নিয়ে মদিনায় গেছি, মদিনায় যাওয়ার পথে আমি আম্মার অনেকটা পাহাড় দেখাই নিলাম, কিন্তু যাওয়ার পথে দুইটা কূপ পাইছি, কূপ 3টা কূপ পাইছি। একটার নাম হলো বীর রাওয়াহা, আর একটার নাম হলো বীর শেফা। ওই বীর সাবাদে কূপ, ওই কূপটার ভিতরে পানি ছিল, ওই পানি পান করার কথা সাহাবায়ে কেরাম বললেন। সাহাবায়ে কেরাম পানিটা পান করতে মুখে দিলেন, দেওয়ার পরে দেখতেছে একটু মজা লাগে না, লবণাক্ত দেখা যায়। আমার নবী কয়, সাহাবীরা রে, এই কূপের পানি যদি বেশ মজা হয়, নে নে, আমি থুতু দিলাম। আমার নবী থুতু মুবারকটা ওই কূপের মধ্যে দিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত মজার পানি কোনদিন জিভ পাই লাগে নাই। আমি আমার নেওয়ার সময় যাওয়ার সময় দেখে গেছি, আমার সময় দেখে গেছি, আর ওই বড় থেকে পানি করে নিয়ে আসি। বিজ্ঞান বলতেছে এই পৃথিবীর মধ্যে 2টা পানি, 1 নম্বর আর 2 নম্বর। 1 নম্বর পানি গবেষণা চালাইছে পৃথিবীতে, 1 নম্বর ক্লিন ওয়াটার কোনটা, 1 নম্বর নির্ভেজাল পানি কোনটা। কত মেশিন টেকনিক দিয়ে যতই পরীক্ষা করুন না কেন, স্বাভাবিক বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর মধ্যে 1 নম্বর পানি হলো জমজমের পানি, 2 নম্বর পানি হলো বীর শেফার পানি। এত মজা, নিজে বোতলটা পুরাইয়া উযু কইরা, উযু করে মুখটা ধুইয়া বরকতের জন্য এই পানি পায়ের মধ্যে লাগাইয়া মজা। এই পানিটা এই বোতলের মধ্যে ধুইয়া, এমন ভাবে হাতের মধ্যে ধুইয়া, গলার মধ্যে আর আমি হইলাম বাংলাদেশে আপনার পাগলের ক্যাম্পাসার, আমি মাদাজি করি, গোলামি করি, নবী আল্লাহর ওয়াস্তে আপনি আমার একটু মায়ার নজর দিয়ে নবী, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। হাদিসের মধ্যে দেখছি আর পড়ছি, আফসোস করছি, আমার নবী আপনার নবী বলে পৃথিবীর সব পানি দ্বারা পান করা হারাম, কিন্তু আমার নবী বলেন জমজমের পানি দ্বারা পান করা সুন্নাত। ওই পানি আছে না নাই, আর জোরে বলো আছে না নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও মায়ের নবী, তাদেরকে সহযোগিতা করে আমাদের কি অবস্থা হবে। আমি যখন আমার গিয়া ওই বদরে পান করে গেছি, যাইয়া দেখলাম 14 জন সাহাবী শহীদ হইছে, শহীদের নামে তালিকা লাগানো আছে, মাথা বদরে কোনে কেন? আর আমি মনে মনে ভাবতেছি ওই 14 জন সাহাবী রওজা মুবারকগুলো কোথায় আছে, যে জায়গার মধ্যে মাকবারাগুলো আছে, ওই জায়গার ভিতরে বাউন্ডারি করে রাখা হয়েছে। আর আমি হাদিসে পড়ছিলাম, কোরআনের মধ্যে পড়ছিলাম যে আমার নবী যখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার সাহাবী
নবীরা তুমি সহযোগিতা করো। আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামাইছে। এখন মনে মনে বুঝতে লাগলাম কোন জায়গার মধ্যে ফেরেশতারা নামছিল। নিজের চোখ দিয়া ওই ফেরেশতা যে পাহাড়ে নামছিল, যে জায়গার মধ্যে নামছিল, নিজের চোখ দিয়া দেখা দেখা দুইটা হাত কিনা কাইন্দা দেওয়া করছি। হ্যাঁ, জবানে মালাইকা, ওই পাহাড়ের নাম জবানে মালাইকা। হে বন্ধুরে, এখনো আল্লাহর সাহায্য আছে। আর 1947 সাল থেকে 2023 সাল পর্যন্ত মসজিদ আকসার বাংলার লাইকা ইসরায়েলের গুন্ডা বাহিনীরা এত অত্যাচার চালাইল, কিন্তু ওই মসজিদ দখল করতে পারে না, ওই পুরীটা দখল করতে পারে না। কোনো না কোনো ভাবেই আমার আল্লাহ ওই জায়গাটাকে এখনো রক্ষা করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে কোন? আর জোরে আল্লাহু আকবার কোন? তুমি কোন দেশে রয়লা রে দয়াল চান, তুমি কোন দেশে দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, দয়াল তোমার ভিখারি সাজিব, আমি সইপা দিব আমার মন প্রাণ, আমার সইপা দিব আমার মন প্রাণ, তুমি কোন দেশে রইলা রে দয়াল চান। তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখবো রে পাগল মন, দরিয়ায় ডুবে দেখবো রে পাগল মন। দিল যখন হবে খাটি বুঝতে পারবি বুঝার ফাটি কোথায় কি রতন, দিল যখন হবে খাটি বুঝতে পারবি বুঝার ফাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে কত মানিকার রতন, কত মানিকার রতন পীরের দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন। অনুরাগের ভান রাখিলে কত সাধু মহৎ পেশে চলে বিজলির মতন, তারা আকাশ পাতাল শূন্য করে রে, তারা আকাশ পাতাল শূন্য করে রে, আর সদাই করে বিচরণ, সদাই করে বিচরণ পীরের দিল দরিয়ায় ডুবে দেখবো রে পাগল মন, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। আল্লাহ বলতে না কেন? কষ্ট আছে, অনেক ভিতরে ঢুকছি কিন্তু আজকে ওয়াজ দেয়, অত পাগলা ওয়াজ না, একটু বিবেক সম্পন্ন ওয়াজ বোঝার চেষ্টা করবেন। আরে বাবা, কাপড়ের দিকে আল্লাহ তাকায় না, চেহারার দিকে আল্লাহ তাকায় না, আল্লাহ তাকায় অন্তরের দিকে। আরে বেটা, শরীর যদি রূপবতী হয় কবরে গেলে পরিচা খাইয়া আখেরা করে ফেলাইব, আরে শরীরে তো স্বাস্থ্যই হোক মাটি খাইয়ে ফেলাইব, আর দিলটা যদি পবিত্র হয় এই দেহের ভিতরে মাটি স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছে। এই জন্য বলছিলাম, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আইরে আমার বন্ধু মরল্লা
জবানটা খুলে বলেন আসল ঘরের নাম কি? তোর পড়াইলে সবই বন্ধুরে বন্ধু যাইবার কারণে পাইবা তোর পড়াইলে সবই বন্ধুরে বন্ধু যাইবার কারণে আপন পাইবা না। ওরে দুনিয়াদারি সবই মিছে আধার করে কেউ তো পাইবা না বন্ধু রে দোরাইলে কাউরে পাইবা না ঠিক না দোরাইলে সবই বন্ধু রে বন্ধু যাইবার কারণে আপন পাইবা না। এই দুনিয়াটা বড় নিষ্ঠুর। সাহাবীরা জানতো দুনিয়াতে কেউ কারো আপন না রে, একমাত্র আপন যিনি তিনি শাহে মদিনা। কথা বলেন বাবা ঠিক কিনা? কেমনে ওয়াজ বুঝাইতাম, কেমনে ওয়াজটা বুঝাইয়া দিয়া যাইতাম, বিবি কি করবে কি কইতাম না কইতাম, যুবক কি বুঝাইতেছিলাম। সাহাবায়ে কেরাম বলে নবী গো আমরা পারতেছি না, আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিতে দেরি। আমার আল্লাহ অসংখ্য ফেরেশতা পাহাড়ের মধ্যে মুসলমানের পক্ষে যুদ্ধ করতে পারে।